শেষ মুহূর্তে নির্বাচনের প্রচারণা চলছে সারা দেশ জুড়ে, আর হাতে খুব একটা সময় নেই। এই সপ্তাহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যে সকল প্রার্থীরা রয়েছেন তারা তাদের প্রতিশ্রুতি নিয়ে শেষ বেলার মতো যাচ্ছেন তাদের ভোটারদের কাছে। আমরা রয়েছি ঢাকার থেকে বেশ দূরে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ 4 সংসদীয় আসনে, মাধবপুর এবং চুনারুঘাট এই দুই উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জের এই আসনটি। এই আসনের 5.5 লাখের বেশি ভোটার রয়েছে। বলা হয় যে এই আসনের যে নির্বাচনের ফলাফল তা নির্ধারণ করে থাকেন এই আসনের 22-এর অধিক যে চা বাগান রয়েছে সেই চা বাগানের শ্রমিকরা। তো এই আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী SM ফয়সল, ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করবেন, তিনি আজকে একটি এখানে আয়োজন করেছেন। সেই আয়োজনটি হচ্ছে আমার পেছনে যে সকল ভোটারদের দেখছেন হবিগঞ্জ 4 সংসদীয় আসনের, তারা সবাই হচ্ছেন এই আসনের যে চা বাগান রয়েছে সেই চা বাগানের শ্রমিক। এবং স্থানীয়রা বলছেন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরাও বলছেন যে এর আগে আসলে চা বাগান শ্রমিকদের নিয়ে নানা ধরনের রাজনৈতিক প্রচারণা হয়েছে, বাট এবারের মতো সব চা বাগানের শ্রমিকদের এক মঞ্চে কিংবা এক ছাদের নিচে এনে নির্বাচনের যে ইশতেহার কোনো প্রার্থীর ঘোষণা তা হয়নি। আসলে চা শ্রমিকরা কি ভাবছেন আমি একটু জানতে শুরুতে চা শ্রমিকদের কাছে একটু যেতে চাই। আপনি বাগান ছেড়ে এই প্যান্ডেলের নিচে আসলে কেন আসছেন? ভোট তো আরও কয়েকদিন পরে। জি, আসলে আমরা নোয়াপাড়া চা বাগানের পক্ষ থেকে আমরা এসেছি, অনেক একটা আশা আলো এবং উদ্দীপনার মধ্য দিয়ে এসেছি। আমার নাম হচ্ছে সন্তোষ নায়েক। আমরা এই ধানের শীষের প্রতীককে আমরা আসলে মনের চেয়ে ভালোবাসি বিধায় আমাদের অনেক কিছু আশার আলো আছে। যেহেতু আমরা ভূমিহীন চা শ্রমিক, অবহেলিত, আমরা ভূমিহীন, আমাদের নিম্নতম মজুরি, এই মজুরি নিয়ে আমরা গত কিছুদিন আগেও আমরা মহাসড়কে আমরা অবরোধ নির্বাচন করেছিলাম 350 টাকা মতন মজুরি, নিম্নতম মজুরি। আমাদের মজুরিটার জন্য আমাদের অনেক একটা আশা, ওই আমাদের 170 টাকা 87 টাকার মজুরিতে আমাদের জীবনমান অনেক কষ্টকর হচ্ছে। আমরা আশা করি আমাদের যিনি হবিগঞ্জ 4 আসনে যিনি আমাদের নয়নের মুনি, তিনি আপনাদের সেই দাবি দাওয়াগুলো প্রেরণ করবেন। আমি একজন নারী ভোটারদের কাছে যেতে চাই যারা চা বাগানের শ্রমিক হিসেবে কর্মরত। আপনারা আসলে কিসের দাবিতে বা কি বলার জন্য এখানে আসছেন? প্রার্থীদের কাছে কি বলছেন বা আপনাদের আসলে চাওয়া কি? আমাদের চাওয়া একটাই, আমাদেরকে অনেক নেতা এমপিরা এসে আমাদেরকে অনেক প্রত্যাশা আশা দিয়ে গেছেন, কিন্তু আমরা কোনোদিনই কোনো কিছু পাইনি। আমরা চা বাগানের মানুষ অনেক বিগত 17 বছর ধরে আমরা অবহেলিতভাবে রয়েছি। তাই আমাদেরকে SM ফয়সল সাহেব আমাদেরকে অনেক একটা আশার আলো দেখিয়েছে। আমরা এবার বিপুল ভোটে তাকে পাস করে আমরা তার কাছ থেকে কিছু আশা করি। চা শ্রমিক হিসেবে আপনাদের মূল সমস্যাগুলো কি একটু কি বলবেন? আমাদের সমস্যা হচ্ছে মনে করেন রাস্তাঘাট এই সমস্যায় আমরা মনে করি এবার আমরা সব বাগানবাসী সবাই মিলে ধানের ছড়াই ভোট দিয়ে জয়যুক্ত করব ফয়সল সাহেবকে। আচ্ছা, বেতন ভাতা কি আপনাদের ঠিক আছে না? এই বাড়ানোর দাবি জানাবেন আপনারা? বেতন ভাতা তো আমরা মনে করেন সার কম বেতন ভাতা মনে করেন আমরা এই যে কতদিন আগে মনে করেন দিয়া গেছে 170, এখন আছে 180 বেতন দেয়। এখন এই বেতন দিয়ে কি আমরা চলতে পারবো? বাচ্চা কাচ্চা স্কুলে পড়ালেখার লাগি মনে করে রাস্তাঘাটে চলাফেরার লাগি খুবই সমস্যা হয়ে যায়। আমরা চা শ্রমিকদের কথা শুনলাম এবং স্থানীয়রা আসলে বলছেন এটি একটি অভিনব উদ্যোগ, কেননা চা শ্রমিকরা এই অঞ্চলের ভোটের একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। 70,000-এর মতো তারা ভোটার রয়েছেন এবং তারা আসলে যেই প্রার্থীর পক্ষে ভোট দিবেন সেই প্রার্থী আসলে বিজয়ী হন এই আসনে অতীতে হয়েছে। তো বিএনপির পক্ষে যারা এই আসনে রাজনীতি করছেন, আপনি কি বলবেন? ভোটারদের কথা শুনছেন, আপনারা আসলে তাদেরকে কি বলছেন? আমরা শতভাগ আশাবাদী। আমাদের চা বাগান সহ আমাদের মাধবপুর সোনারগাঁড়ে এবার আমরা 12 তারিখ ইনশাল্লাহ সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবকে বিপুল ভোটে জয় করব এবং বাংলাদেশের ভিতরে একটা সুনাম তৈরি করব, এই আশা আমাদের করছি। আমাদের পাশে আরেকজন রয়েছে, চা শ্রমিকদের আসলে আপনারা কি বলছেন? আমাদের চা বাগান শ্রমিকরা আসলে নির্যাতিত। তারা সুপেয় পানির অভাব, টয়লেট, রাস্তাঘাট এবং তাদের বর্তমানে 170 টাকা মজুরি। বহুত আন্দোলন উত্তরায়ের পর আন্দোলন চলমান ছিল, 170 টাকা করা হয়েছে। এটা আসলে বর্তমান অবস্থা এটা খুবই নগণ্য। তাদেরকে আরও উন্নততর হাজিরা দেওয়া উচিত। আর আমাদের নেতা আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব এবার আসলে চা বাগান বস্তিবাসী শ্রমিকরা বারবার নির্যাতিত হচ্ছে। এমপি মন্ত্রীরা আমাদের এই জায়গায় আপনারা অবগত আছেন, 2 বার আমাদের ক্যাবিনেট
মিনিস্টার ছিলেন, একজন মরহুম মোস্তফা শহীদ সাহেব, আরেকজন হচ্ছেন বর্তমানে উনি জেলখানা ছিলেন অ্যাডভোকেট মাহবুব আলী সাহেব, বিমান পর্যটন প্রতিমন্ত্রী। তারা আসলে বারবারই তাদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে আসেন, ভোট নেন, নেওয়ার পরে তাদের ন্যায্য যে মজুরি রয়েছে তারা মজুরির জন্য সংসদে কোনো কথা বলেন নাই, তাদেরকে কোনো সহযোগিতা করেন নাই। এমনকি তাদের যে টয়লেট, সুপেয় পানির ব্যবস্থাটা বাগানবাসীদের খুব অভাব অনটনের ভিতরে তারা দিন যাপন করতেছেন। আমার নেতার স্বীকৃতি হচ্ছে উনি সংসদে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 12 তারিখ উনি নির্বাচিত হন, তাহলে সংসদে যাওয়ার পর বৃহত্তর জনগোষ্ঠী, চা শিল্প গোষ্ঠী আমাদের এলাকায় প্রায় 1,45,000 ভোট, তাদের উদ্দেশ্যে উনি সংসদে একটা বিল উত্থাপন করবেন। তাদের মজুরি যাতে বাড়ানো হয়, তাদেরকে জীবনযাত্রা মান উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং চিকিৎসা, এই 3টা জিনিস যাহাতে তাদেরকে উন্নততর জীবনযাপনের সুব্যবস্থা নেওয়া হয়, তিনি এই ব্যাপারে এই বক্তব্যই আমরা দিচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আসলে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ 4 সংসদীয় আসনের নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ তথ্য। দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো আসন থেকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমি শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24 হবিগঞ্জ।